হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ এগেইন। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের অধ্যায় 5 থেকে। আজকে আমাদের এই ভিডিওটি হচ্ছে এমসিকিউ এর চতুর্থ ভিডিও। আজকের যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে মৌলের পর্যাবৃত্ত শ্রেণীবিভাজন, অর্থাৎ পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস। এই অধ্যায়ের 14টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এই ভিডিও আছে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, ডোবেরিনারের ট্রায়াডে কোন তিনটি মৌলের উদাহরণ দেওয়া যায় যেখানে মধ্যম মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়? অপশনগুলো এখানে দেয়া আছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। বি হচ্ছে কার্বন, স্ট্রংশিয়াম, বেরিয়াম। সি হলো কার্বন, ব্রোমিন, আয়োডিন। আর ডি হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস আর আর্সেনিক। তো কারেক্ট উত্তর হবে অপশন এ। পরের প্রশ্নটি হলো, ডোবেরিনারের ট্রায়াডের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? ক, ইহা সকল মৌলের জন্য প্রযোজ্য। খ, সকল মৌলের আণবিক ভর সমান। গ, ইহা কয়েকটি মৌলের জন্য প্রযোজ্য ছিল। আর গ হচ্ছে কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ ইহা কয়েকটি মৌলের জন্য প্রযোজ্য ছিল। পরের প্রশ্নটি হলো, কোন ট্রায়াডে পারমাণবিক ভরের গড় হিসেবে স্ট্রংশিয়াম এর পারমাণবিক ভর 87.6। তো কোনটি ট্রায়াডের ক্ষেত্রে সেটা হয়? এখানে কয়েকটি ট্রায়াড দেওয়া আছে, তো এগুলি থেকে আমাদের সঠিক উত্তর বের করতে হবে। এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি অপশন সি, অর্থাৎ ক্যালসিয়াম, স্ট্রংশিয়াম আর বেরিয়াম। পরের প্রশ্ন, ডোবেরিনারের ট্রায়াড এবং নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রকাশিত হওয়ার সময়কাল ক্রমে ক 1866 এবং 1817, খ 1817 এবং 1913, গ 1818 এবং 1869, আর গ হচ্ছে 1817 এবং 1866। সো কারেক্ট অপশন হবে এখানে অপশন গ, 1817 and 1866। পরের প্রশ্ন, মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকায় থাকা কোন মৌলের সঠিক স্থান দেওয়া হয় নাই? এখানে কয়েকটি মৌল দেওয়া আছে, যেমন লিথিয়াম, সোডিয়াম, স্ট্রংশিয়াম, ক্যালসিয়াম, কোবাল্ট, নিকেল আর ক্লোরিন, ব্রোমিন। সো কারেক্ট অপশন হবে অপশন সি, কোবাল্ট এন্ড নিকেল, অর্থাৎ কোবাল্ট এবং নিকেলের ক্রম ঠিক হয় নাই। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকার সীমাবদ্ধতা হবে? ক, কোবাল্ট নিকেলের ভুল ক্রম। খ, আইসোটোপের স্থান নির্ধারণ। গ, হাইড্রোজেনের স্থান নির্ধারণ। আর গ হচ্ছে উপরের সব কয়টি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে উপরের সব কয়টি, অর্থাৎ অপশন গ। পর্যাবৃত্ত তালিকায় কোন বর্গে উপর থেকে নিচে মৌলের যোজ্যতার কি হয়? বর্গে উপর থেকে নিচে যোজ্যতা ক বাড়ে, খ কমে, গ প্রথমে বাড়ে পরে কমে, আর গ হচ্ছে একই থাকে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ, একই থাকে, অর্থাৎ বর্গে উপর থেকে নিচে যোজ্যতার কোনো পরিবর্তন হয় না। পরের প্রশ্ন, পর্যাবৃত্ত তালিকায় কোনো পর্যায়ে মৌলের যোজ্যতা বাম দিক থেকে ডান দিকে কি হয়? অর্থাৎ পর্যাবৃত্ত তালিকার পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যদি অগ্রসর হওয়া যায় তাহলে যোজ্যতা প্রথমে ক বাড়ে, খ কমে, প্রথমে বাড়ে এবং পরে কমতে থাকে, আর গ হচ্ছে একই থাকে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, প্রথমে বাড়ে এবং পরে কমতে থাকে। পর্যাবৃত্ত তালিকার কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে মৌলের বিদ্যুৎ ঋণাত্মক ধর্মের কি হয়?
ক কমে, খ বাড়ে, গ একই থাকে, আর গ হচ্ছে অনিয়মিত হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, বাড়ে। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে বাড়বে। পর্যাবৃত্ত তালিকার কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে মৌলের আকারের কি হয়? এই প্রশ্নটির কয়েকটি অপশন দেওয়া আছে। একই থাকে, খ প্রথমে বাড়ে পরে কমে, গ কমতে থাকে, আর গ হচ্ছে বাড়তে থাকে। ওই প্রশ্নের উত্তর হবে অপশন গ, কমতে থাকে। পর্যাবৃত্ত তালিকায় কোনো বর্গের উপর থেকে নিচে মৌলের আকার কি হয়? উপর থেকে নিচে পর্যাবৃত্ত তালিকার বর্গের যদি নেমে আসা যায় তাহলে কি হবে? ক প্রথমে বাড়ে পরে কমে, খ প্রথমে কমে পরে বাড়ে, গ হচ্ছে কমে, আর গ হলো বাড়ে। এই প্রশ্নের উত্তর হবে অপশন ঘ, বাড়ে। অর্থাৎ উপর থেকে নিচে বর্গের নেমে আসলে মৌলের আকার বেড়ে যায়। আধুনিক পর্যাবৃত্ত তালিকা মেন্ডেলিভের তালিকার কোন সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হয়েছিল? ক আইসোটোপের স্থান বা সমস্থানিকের স্থান, খ হাইড্রোজেনের অবস্থান, গ কোবাল্ট এবং নিকেলের ক্রম, আর গ হচ্ছে উপরের সব কয়টি। এই প্রশ্নের উত্তর হবে উপরের সব কয়টি, অর্থাৎ অপশন ঘ। পরের প্রশ্ন, ইলেকট্রন বিন্যাস 283 যুক্ত মৌলের নাম কি হবে? ক পটাশিয়াম, খ সোডিয়াম, গ হলো অ্যালুমিনিয়াম, আর গ হচ্ছে ম্যাগনেসিয়াম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, অ্যালুমিনিয়াম। এবারে পরবর্তী প্রশ্নে চলে এলাম। এক্স একটি মৌল, ইহার ইলেকট্রন বিন্যাস হলো 2,5, তবে ইহার যোজ্যতা কত হবে? ক 1, খ 2, গ 3, আর গ হবে 4। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ যোজ্যতা 3। ধন্যবাদ।